ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম ইয়াগোর কথায় চালিত হয়ে ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে ক্যাসিওর সাথে সন্দেহ করা শুরু করেছিল, কিন্তু কোনো রকম প্রমাণের অভাবে সে ইয়াগোর গলা চেপে ধরে বলেছিল যদি তার স্ত্রীর প্রতি তার অভিযোগ মিথ্যে হয় তাহলে সে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেবে। ফলে ইয়াগো এই কথায় ক্ষোভের ভান করে ওথেলোকে বলেছিল, আপনার স্ত্রীর কাছে কোনো স্ট্রবেরি স্পটের রুমাল কি ছিল? সেই রুমাল মনে হয় তিনি ক্যাসিওকে উপহার হিসেবে দিয়েছেন, কারণ আজকে আমি ক্যাসিওকে সেই রুমাল দিয়ে তার মুখ মুছতে দেখেছি। ফলে ওথেলোর মনে পড়ে এবং সে জানায় যে হ্যাঁ, এরকম একটি রুমাল আমি আমার স্ত্রীকে প্রথম গিফট হিসেবে দিয়েছিলাম। তখন ইয়াগো তাকে বলে যে তাহলে আপনি অনুসন্ধান করে দেখবেন আপনার স্ত্রীর কাছে ওই রুমালটি আছে কিনা, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। যদি তিনি সেই রুমালটি না দেখাতে পারেন তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। যথারীতি ইয়াগোর কথা শুনে ওথেলো তার স্ত্রীর কাছে এসে ভান করে বলল তার প্রচুর মাথা ব্যথা করছে, সে যেন তাকে একটি রুমাল দেয় মাথায় চেপে ধরে রাখার জন্যে। ডেসডিমোনা তাকে রুমাল দিল, কিন্তু ওথেলো পার্টিকুলার ওই রুমালটার কথাই বলল। সেই স্ট্রবেরি স্পটের প্রথম উপহার দেওয়া রুমালটি সে ডেসডিমোনাকে চাইল। ডেসডিমোনা অনেক খুঁজেও সেই রুমালটি দিতে পারল না। ফলে ওথেলোর মনে যে সন্দেহ হয়েছিল সেটি সত্যি প্রমাণিত হলো এবং রাগে সে সেই রুম ছেড়ে বেরিয়ে গেল। এরপরে দেখো, when Othello and Desdemona meet again, যখন এর পরে ওথেলো এবং ডেসডিমোনা আবারও দেখা করলো বা আবারও তাদের একসাথে দেখা হলো, he accused her more plainly of being unfaithful, সে তাকে দোষারোপ করলো more plainly, একদম সোজাসাপটা ভাবে, of being unfaithful, অবিশ্বাসী হওয়ার কারণে। কারণ সে স্ত্রীকে দোষারোপ করলো যে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি অবিশ্বাসী, তুমি পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছো গোপনে। and of loving another man, এবং অন্য একজন পুরুষকে ভালোবাসার কারণে। তাহলে আগের দৃশ্যের পরে যখন পরের দৃশ্যে ডেসডিমোনার সাথে ওথেলোর সাক্ষাৎ হয় সামনাসামনি, ওথেলো স্ত্রীকে সোজাসুজি ভাবেই দোষারোপ করে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি অন্য বা পরপুরুষকে ভালোবেসেছো। ওথেলো ওয়েপ্ট, ওথেলো কাঁদতে শুরু করেছিল, and told her, এবং তাকে বলল that he could have borne all sorts of evils with fortitude, poverty, disease and disgrace, but her infidelity had broken his heart, যে সে পারত যে সমস্ত রকম মন্দ, দারিদ্রতা মানে খুব দারিদ্রতার সাথে বা ডিজিজ রোগের সাথে বা ডিসগ্রেস অসম্মানের সাথে, কিন্তু তার এই ইনফাইডেলিটি মানে তার এই বিশ্বাসঘাতকতা, স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা তার হৃদয়কে পুরোপুরি ভেঙে দিয়েছে। মানে সে বোঝাতে চাইল যে সমস্ত রকম দারিদ্রতা, রোগ, অসম্মান সে সহ্য করতে পারত, কিন্তু তার স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা তাকে সম্পূর্ণভাবে হৃদয় থেকে ভেঙে দিয়েছে। হি কল্ড হার আ উইড, তিনি তাকে একটি আগাছা বলে সম্বোধন করলেন। দ্যাট লুক সো ফেয়ার অ্যান্ড স্মেল সো সুইট, যেটাকে দেখতে এতই সুন্দর বা ফর্সা এবং যেটা থেকে এতই মিষ্টি সুগন্ধ বেরোয়, দ্যাট দ্য সেন্স অ্যাজড অ্যাট ইট, যে এটি ইন্দ্রিয়গুলিকে কষ্ট দেয়। তাহলে ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে একটি আগাছা বলে বললেন যে সেই আগাছা তুমি, যে এত সুন্দর এবং এত মিষ্টি, যার গন্ধ যে ইন্দ্রিয়কে পর্যন্ত কষ্ট দিয়ে ফেলে। হি উইশড শি হ্যাড নেভার বিন বর্ন, তিনি আরো প্রার্থনা করলেন বা কামনা করলেন যে সে যদি কখনোই না জন্মগ্রহণ করত, মানে তার স্ত্রী কখনোই যদি না জন্মগ্রহণ করত, এই কামনা তিনি করলেন। হোয়েন ওথেলো লেফট হার, এই সমস্ত কিছু বলে যখন ওথেলো তাকে ছেড়ে সেই রুম থেকে চলে গেল বা সেই কক্ষ থেকে চলে গেল, ডেসডিমোনা ওয়াজ সো স্টাপিফাইড উইথ ওয়ান্ডার অ্যাট হার হাজবেন্ডস আনট্রু সাসপিশন অফ হার দ্যাট আ ওয়েট লাইক স্লিপ কেম ওভার হার। তাহলে যখন ওথেলো তাকে ছেড়ে, মানে ওথেলো সেখান থেকে চলে গেল, ডেসডিমোনা ওয়াজ সো স্টাপিফাইড, ডেসডিমোনা এতটাই স্তব্ধ হয়ে গেল, উইথ ওয়ান্ডার বিস্ময়ের সাথে, অ্যাট হার হাজবেন্ডস আনট্রু সাসপিশন তার হাজবেন্ড বা স্বামীর ওই অসত্য সন্দেহে, অফ হার তার ওপরে, দ্যাট যে আ ওয়েট লাইক স্লিপ একটা ভার বা ওজনের মতো ঘুম, কেম ওভার হার তার উপরে এলো। মানে স্বামীর চলে যাওয়ার পরে স্বামীর এই সমস্ত অসত্য সন্দেহে ডেসডিমোনা এতটাই অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল যে একটা ঘুমের মতো ভার তার উপরে নেমে এলো, মানে তার মাথা এতই ভারী হয়ে এলো যে তার ঘুম পেয়ে গেল। She only desired that her attendant to make her bed
and to lay her wedding seeds upon it, এবং তিনি মানে ডেসডিমোনা only desired শুধু কামনা করলেন that her attendant যে তার পরিচারিকারা to make her bed তার বিছানা যেন প্রস্তুত করে দেয় and to lay her wedding seeds এবং তার বিয়ের যে বেডশিট সেই বেডশিট যেন সে বিছানার উপরে বিছিয়ে দেয়। she said তিনি বললেন that when people teach their babies যে মানুষ যখন তার শিশুদের শিক্ষা দেয় বা তার বাচ্চাদের শিক্ষা দেয় they do it by gentle means and easy tasks, তারা সেগুলি করে মৃদুভাবে এবং সহজ কাজগুলির মাধ্যমে। and Othello might have chided her so, এবং ওথেলো হয়তো তাকে সেজন্যই তিরস্কার করেছেন for in good faith she was but a child when she was children, কারণ ভালো বিশ্বাসে সে তো একটি শিশুই। তাহলে ডেসডিমোনা ভাবতে থাকলো যে মানুষ যখন তার বাচ্চাদেরকে শেখায় তখন খুব মৃদুভাবে খুব আলতোভাবে এবং খুব সহজ কাজগুলোর মাধ্যমে শেখায়। ওথেলো হয়তো তাই তাকে তিরস্কার করেছে, কারণ সে তো একজন শিশুই, কারণ তার স্বামীর ভালোবাসা তার প্রতি তো একজন শিশুর মতোই, তাই হয়তো তার স্বামী তাকে তিরস্কার করেছে। এই ভেবে সে নিজের মনকে যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রকৃতপক্ষে তার মাথা ভারী হয়ে এসেছিল ওথেলোর ওই সন্দেহে এবং তার খুব ঘুম পাচ্ছিল। ডেসডিমোনা সুন ফেল অ্যাসলিপ, ডেসডিমোনা খুব তাড়াতাড়ি তারপরে ঘুমিয়ে পড়লো। ওথেলো এন্টার্ড দ্য রুম, ওথেলো রুমে প্রবেশ করলো ফুল অফ ডার্ক পারপাস, অন্ধকার উদ্দেশ্যে পূর্ণ হয়ে মানে খুব খারাপ উদ্দেশ্যে পূর্ণ হয়ে সেই রুমে প্রবেশ করলো। হুইচ হি হ্যাড মেডিটেটেড, যেটা সে মনস্থির করেছিল অফ পুটিং হার লেডি টু ডেথ, তার স্ত্রীকে মৃত্যু দিয়ে। তাহলে ওথেলো তার স্ত্রী যখন ঘুমিয়ে পড়ল সেই রুমে পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার স্ত্রীকে মারবে বলেই ঢুকেছিল। when he saw her asleep he thought he would not shed her blood, তাহলে সে মানে ওথেলো যখন তাকে দেখেছিল ঘুমন্ত অবস্থায় asleep, he thought সে তখন চিন্তা করলো he would not shed her blood, সে তার রক্ত ঝরাবে না। but he was resolved that should die, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে মরতেই হবে, মানে ডেসডিমোনাকে মরতেই হবে, else অন্যথায় she would live to betray more, সে বেঁচে থাকবে আরো বিশ্বাসঘাতকতা করতে as she had done him, যেরকমটা সে করেছে। তাহলে সে রুমে প্রবেশ করে ডেসডিমোনাকে ঘুমন্ত অবস্থায় দেখে সে সিদ্ধান্ত নিল যে সে তার রক্ত ঝরাবে না, কিন্তু মরতে তো তাকে হবেই। সে সিদ্ধান্ত নিয়েছিল মারবেই, কারণ তাকে না মারলে সে যেমন বিশ্বাসঘাতকতা করেছে আরো সেরকমই তার সাথে করতে থাকবে। দেন হি কিসড হার, তারপরে সে তাকে চুম্বন করলো ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো। অ্যান্ড হি ওয়েপ্ট বাট হি শেড দে ওয়্যার ক্রুয়েল টিয়ার্স, এবং তারপরে সে কাঁদছিল, মানে ওথেলো তার স্ত্রীকে চুম্বন করছিল লাস্টবারের মতো এবং চুম্বন করতে করতে সে কাঁদছিল, কিন্তু সে নিজের চোখের জলটিকে কি বলল? ক্রুয়েল টিয়ার্স, নিষ্ঠুর কান্না। তাহলে দেখো ওথেলো স্ত্রীকে খুব ভালোবাসে, তাকে মারতে সে চায় না, কিন্তু সে যেহেতু খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল তার মধ্যে রয়েছে, বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারছে না, তার হৃদয় ভেঙে চৌচির হয়ে গেছে, তাই সে স্ত্রীকে মারার সময় যখন সিদ্ধান্ত নিয়েছিল মারবে, সে তার চোখের জল ফেলছিল, কিন্তু নিজেই সেটা বলল এটা নিষ্ঠুর কান্না, কারণ সে তো তাকে মারতে যাবে। ডেসডিমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড উইথ হিজ কিসেস, ডেসডিমোনা তার চুম্বনের দ্বারা জেগে উঠলো, মানে ডেসডিমোনা যখন ওথেলো তার স্ত্রীকে চুম্বন করছিল ফলে সে জেগে উঠলো। শি লুকড আপন ওথেলো, সে ওথেলোর দিকে তাকালো অ্যান্ড স হিম গ্ন হিজ লিপস অ্যান্ড রোল হিজ আইজ, এবং সে তাকে দেখলো সে তার ঠোঁটটা কামড়াচ্ছে এবং চোখগুলি পাকাচ্ছে। শি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল, সে জানতো সে এরকমই মারাত্মক হয়ে থাকে সব সময়। হোয়েন হি লুকড সো, তাকে যখন এরকম দেখায়, মানে ওথেলো যখন ঠোঁট কামড়ায় চোখগুলোকে পাকায় সেই সময়গুলোতে সে প্রায়ই খুবই মারাত্মক থাকে, এটা সে কিন্তু জানতো, ডেসডিমোনা স্ত্রী হিসেবে জানতো। হি টোল্ড হার, সে তাকে বলল টু প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুত হতে, অ্যান্ড টু সে হার প্রেয়ার্স, এবং তার প্রার্থনা করতে, ফর হি উড নট কিল হার সোল, যেন সে তার আত্মাকে না মেরে ফেলে। মানে তার প্রতি তার এতই বিদ্বেষ ছিল যে সে বলল প্রিপারেশন নাও বা প্রস্তুতি নাও তোমার মৃত্যুর জন্য, এবং ভগবানের কাছে প্রার্থনা করে দাও যে তোমাকে তো আমি মারছি কিন্তু তোমার আত্মা পর্যন্ত না মেরে ফেলি, এতটা না নিষ্ঠুরভাবে তোমাকে হত্যা করি, সেজন্য তুমি প্রার্থনা করো। ডেসডিমোনা বেগড ফর মার্সি, ডেসডিমোনা ক্ষমার জন্য প্রার্থনা করলো, অ্যান্ড টু নো হার ফল্ট, এবং সঙ্গে সঙ্গে সেটাও জানতে চাইলো যে তার দোষ কি। দেন হি নেমড ক্যাসিও, তারপরে এটা শুনে ওথেলো তাকে ক্যাসিওর নাম বলল, অ্যান্ড দ্য হ্যান্ডকারচিফ, এবং সেই রুমালটির কথা বলল, হুইচ হি শেড সি হ্যাড গিভেন হিম, যেটা তার স্বামী মানে ওথেলো বলল যে ডেসডিমোনা নাকি ক্যাসিওকে দিয়েছে, সে নাকি তাকে দিয়েছে, মানে ডেসডিমোনা নাকি ক্যাসিওকে দিয়েছে। And as the guiltless lady was proceeding to clear herself, এবং
যেই না সেই নির্দোষ মহিলা ওয়াজ প্রসিডিং এগোচ্ছিল টু ক্লিয়ার হারসেলফ, তাকে পরিষ্কার করার জন্য, মানে এটা শুনে যেই না ডেসডিমোনা সে যে এইসব করেনি, সে যে নির্দোষ এটা বলার জন্য এগোচ্ছিল, হি সাডেনলি উড হিয়ার নো মোর, সে হঠাৎ করে আর কানে কিছু শুনতে পেল না। বাট কভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথস, সে খুঁজে পেল নিজেকে বেডশিট বা বিছানার চাদর দ্বারা কভার, জড়ানো অবস্থায়। স্টিপলড হার টিল শি ডায়েড, এবং চেপে ধরে রাখা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। মানে ডেসডিমোনা এটা শুনে যখনই সে নিজেকে নির্দোষ বলে এগিয়ে যাচ্ছিল পরিষ্কার করার জন্য, বা যখনই সে নিজে এইসব করেনি এটা বলার জন্য এগিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওথেলো তাকে বিছানার চাদর দিয়ে জড়িয়ে চেপে ধরে রাখলো যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। তাই এখানে বলেছে সে আর কিছু শুনতে পেল না, কারণ তাকে একটা বেডশিটে জড়িয়ে ধরে চেপে রাখা হয়েছিল তার মুখ যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। মানে ওথেলো স্ত্রীকে বিছানার চাদর দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করলো। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ বা শেষ অংশটা থাকছে পরের ভিডিওতে।